মনি নিশাদ, যার অরিজিনাল নাম হচ্ছে সাজ্জাতুল ইসলাম মনি। সে বিজনেস বাংলাদেশকে সাক্ষাৎকার যেটা দিয়েছিল কান্না করতে করতে, সেখানে আমাদের যে তদন্ত কমিটি হয়েছিল 6 জনের, তো সেখানে যারা ছিলেন তাদের মধ্যে আমি, বিপ্লব শরীফ ভাই, ইউসুফ খান থেকে শুরু করে আরো বড়রা অনেকেই আছেন। তো সেখানে মনি যেটা বলেছে স্পষ্ট শুনছি, আমরা সবাই জানেও যে ওখানে সে 2টা নাম খুব মেনশন করে বলতেছে যে না, আমার সাথে সবাই খুব ভালো করছে, সবাই আমাকে খুব সান্ত্বনা দিচ্ছে, সবাই খুবই ভালো, কারো কোনো সমস্যা নেই। আমাকে শুধুমাত্র আমার প্রশ্ন হচ্ছে নাহিদ আশরাফ আন্না আর বিপ্লব শরীফ কেন আমাকে নিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছে, এবং তাদের নিজস্ব নিশ্চয়ই কোনো স্বার্থ আছে যেই কারণবশত আমাকে এটার মধ্যে ফাঁসাচ্ছে। প্রথমত আমি অঞ্জনা আপার সহকর্মী না, কিন্তু ওনার সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল, বড় বোন। সে আমাকে বোনের মতো আদর করতো বা সন্তানের মতো করতো, কিন্তু তার মানে এই না যে অঞ্জনা আপা আমাকে দত্তক নিয়েছিল, কিংবা অঞ্জনা আপার সাথে আমার কোনো ব্লাডের সম্পর্ক আছে, যে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে যে অঞ্জনা রহমান সম্পত্তি রেখে গেছে, সেখান থেকে মনি নিশাদের মতো, বিউটির মতো আমার নামে হয়তো ভাগ দিয়ে গেছে, কিংবা তার ড্রাইভার যার নকল নাম আরিফ, যার অরিজিনাল নাম মনিরুল, ওর মতো আমার নামে হয়তো আমি কিছু পাবো, যেটার কারণে আমি আমার স্বার্থ থেকে আমি মনির বিরুদ্ধে কথা বলছি, ওর কথাতে এটা দাঁড়ায়। কিন্তু আমি কিন্তু পাবো না, এটা কখনোই সম্ভব না। ব্লাডের তো দূরে থাকুক, যদি সে আমার নামে লিখিত দিত তাহলে একটা বুঝতাম। আমরা তো তার সম্পত্তি আছে কি নাই, ইভেন রিসেন্ট আমার একটা আর্ট ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করেছিল 96 লাখ টাকার কথা। তা আমার একটা কথা শুরু থেকেই, আপার টাকা আছে কি নাই, আপার টাকা কে পাবে না পাবে, এগুলা নিয়ে আমার ব্যক্তিগত কোনো মাথা ব্যথা নেই। আমার একটাই মাথা ব্যথা, এবং বিপ্লব ভাইয়েরও মাথা ব্যথা নেই। আমাদের একটাই মাথা ব্যথা, যে মানুষটাকে প্রতিনিয়ত কাছের থেকে দেখেছি, যার সাথে প্রতিদিন রাতে যদি কথা শুরু হতো, আপা ফোন দিলে ফোন কখনো রাখতে চাইতো না, রাত 3টা পর্যন্ত যে লোকের সাথে আমার কথা হয়, যার বাসায় কি রান্না হচ্ছে, আমার বাসায় কি হচ্ছে, আমার সাথে যার ফ্যামিলিগত এই রিলেশন, সেই ব্যক্তিটা যখন বিছানায় পড়ে গেল, 16 তারিখেও তার সাথে কথা হলো, তার অনেক জ্বর, তার যখন এত খারাপ অবস্থা, ওই মুহূর্তে কেন মনি আমাদেরকে একটা ফোন দিল না? কেন? খুব ভালো করে জানে আমাকে, আমার হাজবেন্ডকে যদি রাত 3টায় ফোন দেওয়া হয় আমরা ইনস্ট্যান্ট চলে যাবো, এবং এটা সে খুব ভালো করে জানে। অতীতে এরকম হয়েছে, তাদের যে কোনো সমস্যা আমরা দৌড় দিয়ে চলে গেছি, এবং তাদের যখন মনে চাইছে রাত 12টায় হোক 1টায় হোক আমার বাসায় চলে আসছে। সেখানে একটা মানুষ বিছানায় পড়ে আছে, তার স্ট্রোক হয়েছে, ব্রেন স্ট্রোক, সেই খবরটা তো বলার প্রয়োজন মনেই করেনি। আমার দুঃখ এখানে যে আপুর ট্রিটমেন্টটা কেন করা হলো না। সে প্রথমত আমাকে জানায় নাই, ঠিক আছে, কাউকে জানায় নাই, ইভেন একদম কাছে যে কে আনতি তাকেও জানায়, ইউসুফ ভাইদেরকেও জানায় নাই, কাউকে জানায় নাই। এরকম করতে করতে 24 তারিখে আমি হচ্ছে নিউজ দেখি, নিউজটা ছিল রুহুলের মনে হয়, রুহুলের নিউজ দেখে আমি মনিকে ফোন করি, তার বিকেলবেলা ফোন করি, আর সকালবেলায় মনি আমাকে ফোন করে হঠাৎ করে বলে কি, মা আমাকেও মা ডাকতো, যাই হোক ওর মতো ছেলের মুখ থেকে মা ডাক শোনার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তো ও আমার কাছে একটা অ্যামাউন্ট চায়। তা আমি বলি কি কারণে, ওরা মাঝে মাঝেই চায়, বা আমাদের সাথে সম্পর্কটা এরকম ছিল, তো আমার কি কারণে এই মুহূর্তে, আচ্ছা ঠিক আছে আমি দিব না। তারপরে আমি হঠাৎ ফেসবুকে দেখি যে অঞ্জনা রহমান ইউনাইটেড সিসিউতে, আমি সাথে সাথে তাকে ফোন দিলাম, তুমি তো আমাকে বলো নাই আপু অসুস্থ, আপু বলে এটা পরে বলবো, আমি এখনই আসবো, বলে না না তোমার এখন আসতে হবে না। এই ছিল সমস্যা, এবং আমাদেরকে কোনোভাবেই ইউনাইটেড যেতে দেয় নাই, এবং সে আমাদের ফোন রিসিভ করেনি, নানান বাধা দিয়েছে। আমার হাজবেন্ড অনেকবার যাওয়ার ট্রাই করতে, নিচে বসেছিল, দেখতে দেয় নাই। ফাইনালি যখন পিজিতে নেওয়া হয় তখন আমি জোর করে এক পর্যায়ে বাধ্য হয়ে আমার শ্বশুর সাদেক সিদ্দিকী সাহেবকে নিয়ে গেছি, বিকজ একমাত্র আমার মনে হয়েছে তখন যে আমাকে গেলেও তো হয়তো আইসিইউতে ঢুকতে দিবে না, কিন্তু সাদেক সিদ্দিকীর ওখানে একটা ছোটখাটো হলেও একটা সম্মান বা পাওয়ার আছে, আমি ওনার পাওয়ারে ওনাকে নিয়ে আইসিইউতে জোর করে ঢুকি। এবং আমি যে অঞ্জনা রহমানকে দেখেছি সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না, আমি মেনে নিতে পারছিলাম না, আমি আজকে পর্যন্ত মেনে নিতে পারছি না যে মানুষটা 5 তারিখ আমার বাসায় এসে হাসলো, খেলো, গল্প করলো, যে মানুষটার সাথে আমার 11 তারিখ 12 তারিখও গল্প হলো, সেই মানুষটা লাইফ সাপোর্টে, তাও এই অবস্থায় এত ব্লিডিং, মানে এটা আসলে নেওয়া যাচ্ছে না। ওকে আমরা কখনো মন খারাপ করতে দেখিনি, ওকে কখনো চোখে পানি দেখি নাই, ওকে হাস্যোজ্জ্বল দিচ্ছে। তো আমাদের সমস্যা এখানে, আমাদের যদি মনি নিশাদ বলে বা জনগণ বা আপনারা যারা আছেন সবাই যদি বলেন যে আমার স্বার্থকে, আমার একটাই স্বার্থ অঞ্জনা রহমান আপুর অপমৃত্যু, আর সেটা হচ্ছে বিনা চিকিৎসায়।
এটা আমার কাছে মনে হয়েছে। যদি চিকিৎসাটা সঠিকভাবে হতো, হ্যাঁ আল্লাহ নিয়ে গেলে নিয়ে যাবে, আমাদের মানুষ হিসাবে যেটুকু চেষ্টা সেটুকু আমাদের করতে হবে, সেটা কেন করে নাই? এখানেই আমার সমস্যা। এটা নিয়েই বারবার মর্নিং আমাদের প্রশ্ন। আমার ধারণা বিপ্লব ভাইয়েরও সেম অবস্থা, যে আমাদের একটাই প্রশ্ন, কেন চিকিৎসাটা টাইম মতো করা হলো না, কেন আমাদেরকে জানানো হলো না? তো এটা যদি আমাদের স্বার্থে পড়ে, হ্যাঁ এটা আমাদের স্বার্থ, আমরা এখনো জানতে চাই। ইভেন আমাকে